আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? এই তো ঈদ মোবারক। এটা হচ্ছে ঈদের সকাল দিনের একটা ব্লগ, যেহেতু এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। ঘুম থেকে ওঠার পর আমি কি করলাম, তারপর আমার বাচ্চা স্বামী সবাই মিলে আমরা কি করতেছিলাম, ওইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। মানে নামাজ পড়তে যাওয়ার আগ মুহূর্তে বা পর মুহূর্তে। এই তো আমরা ঘুম থেকে উঠেই মা ছেলে রিজওয়ান আর আমি বাইরে চলে গেলাম সকালবেলার ভিউটা নেওয়ার জন্য। মানে ফজর নামাজ পড়ার পরে এটা হচ্ছে মেবি 6:30টার দিকে, না যেন 6টার দিকে, না 6টার দিকে, যেহেতু আমাদের জামাত তো বলছে 8টার দিকে। তো আমি নামাজ পড়ে তার ঘুমাই নেই। তো এই তো দেখে অনেক ভালো লাগতেছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতেছিল। বাইরে যায় বাইরের পরিবেশটা দেখলাম, কারণ মরি বাঁচি সামনের বছর আবার ঈদের সময় এগুলো দেখতে পাবো কিনা, তাই 4 ও 5টা দেখতেছিলাম। আর এই যে টুনটুনিদের সাথে আপনাদেরও সাক্ষাৎ করাইতেছিলাম। আমার ঘুঘুনি, আমার টুনটুনি সবাই রয়েছে, কারণ সবাইকে একটু দেখালাম আর ঈদ মোবারক জানাইলাম। ঈদ মোবারক। ওদের আরেকটা বেবি হয়েছে। যাই হোক, তারপর আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে ভাবলাম যে আগে আমি রুমটার একটু গুছাই নিই। তো আমি এই তো বেডশিট বিছাই নিতেছিলাম। হামিমের পাপা 2টা বেডশিট নিয়ে আসছে। এটা হচ্ছে আমার রুমের, কারণ আমার রুমের পর্দাগুলো নাকি একটু গ্রিনিশ এরকম। তো ওর বাবা ম্যাচিং করে এটা নিয়ে এসে আমার রুমের জন্য, আর হামিমের রুমের জন্য নিয়ে আসছে পার্পল কালারের। সে মানে বেচারার উন্নতি হয়েছে মাশাল্লাহ, সেও এখন একটু ম্যাচিং বোঝে। তো এই তো হামিমের রুমেরটা হচ্ছে এই কালার, মানে পার্পল কালারটা ওর পর্দার সাথে ম্যাচ করা। কিন্তু ওর পর্দাটা না ফোনেতে কেমন জানি একটা রেড ভাব আসে, মানে রেডিশ একটা ভাব। এই যে দেখেন, মানে দূর থেকে মনে হয়, কিন্তু আবার বাস্তবে ওটাকে আমার এই যে পার্পল কালারই মনে হয়। তারপর এই যে আমি ঝাইরা মুছে আমার বেডটাকে ঝকঝকা তকতকা করে ফেলতেছি। নতুন জিনিস পরলেই জানি কেমন শান্তি লাগে, ঠিক না? জামা কাপড় নতুন, বেডশিট নতুন। আর ঈদ আসলে শুধু ঘর ছাড়া মনে হয় বাকি সবই নতুন করে ফেলাই মানুষ, এভরিথিং, মানে ফার্নিচারটাও নতুন করে, তাই না? তারপরে এদিকে রিজন তো উঠে গেছে, ওর বাবার কোলে বসে রয়েছে। আমি আবার কি মনে করি জানি একটু বাইরে গেছিলাম, পরে দেখে হামিম গোসল করে এসে বেডে বসছে। পরে ভাবলাম যে হামিমকে একটু হাই হ্যালো দিয়ে দিই জানলা দিয়ে। আর এদিকে রিজওয়ান তার বাবার কোলে উঠবে, আর হচ্ছে গিয়ে সে বাইরে যাবে ভাবতেছে। আমরা সবাই রেডি হইতেছি, কারণ আমরা কোথাও ঘুরতে যাব। সেজন্য সে একটা দূর দিয়ে তার গাড়িতে চলে গেছে তো যাই হোক, ঈদের দিন নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যেতে হয়, সেটা হচ্ছে সুন্নত। তোর বাবাকে ফার্স্ট টাইম আমি সামাই দিয়ে দিলাম, তারপর দিলাম আমার হামিমকে। আমার হামিম দেখছেন আলাদিনের চেরাগ বানায় রাখছে মাথারে, মানে টুপি পরে কীভাবে। তো আমি এদিকে আবার রিজনকে টুপি পরাইতে চাইতেছিলাম, ও কোনটা পরবে দেখি। কিন্তু সে তো বান্দা টুপি পরবে না, কারণ সে কারো মাথায় টুপি দেখতেছে না। মানে জোরাজুরি করতেছি যে একটা ছবি নেবো। পরে ওর বাবাকে বললাম যে তুমি টুপি পরো, তখন ও পরবে। মাশাআল্লাহ, এই যে দেখেন এখন সবাই একসাথে একই রকম, সেও একই রকম হয়ে গেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।